সেই ছোট্ট কাল থেকে শুনছি চুয়াডাঙ্গা জেলার মেটেরি মেলায় গেলেই গোশ ভাত। আজ সেই গোশ ভাতের অনুসন্ধান করতে পারলাম। আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। অনেক প্রত্যাশাও খোঁজার পরে পেয়ে গেছি সেই মেটেরি মেলা, ওই দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। পুরনো গল্প, পুরনো দিনের গল্প শুনেছি মেটেরি গেলেই গোশ ভাত পাওয়া যায় এবং গরমটা, তাই আজ চলে এসেছি সেই গোশের লোভে বড় ভাইয়ের সঙ্গে। এই মেটেরি মেলার অনুষ্ঠানে বাংলাদেশের সমস্ত প্রান্ত সহ পার্শ্ববর্তী রাষ্ট্র থেকেও নাকি মানুষ আসেন দেখতে। বৃহত্তম ফাঁকা মাঠের মধ্যে এই মেলাটি অনুষ্ঠিত হয়। কি আছে এখানে স্থানীয় মানুষের কাছ থেকে সকল বিষয় আজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। এই মেলা নিয়ে অনেক নানাবিধি গল্প সেই ছোট্ট কাল থেকে লোকের মুখে মুখে শুনে আসি যে মেটেরি গেলেই গোশ ভাত। সেই গোশ ভাতের আশায় আজ আমরাও চলে এসেছি। কিভাবে এখানে আসলে গোশ পাওয়া সম্ভব, লক্ষ লক্ষ মানুষ মেলায় আসে, তারাও পায়, সেটাও দেখব। এখানে যিনি রক্ষণাবেক্ষণ করেন গায়ে একটি শার্ট পরতে গেলেন, আমরা তার মুখ থেকেই এই মেটেরি মেলার জীবন্ত ইতিহাস শোনার চেষ্টা করব, যা অনেক বছর ও কাল ধরে লোকমুখে শুনে আসছে। এই জায়গাটার নাম দেওয়া সেই জন্মের পরের থেকে শুনি আমরা। তা এই জায়গায় এত নাম খ্যাতি হওয়ার আপনার জানা যতটুকু আছে বিষয়টা কি একটু বলেন দিন। এখন আমরাও হয়ে দেখতে ফোন করে দেখতে যাই যে মাজারটা হয়ে আছে। আমরা বাপ মাকে শুনেছি গায়ে জিনিস এই একের রাতে তৈরি পুষ্ক নিয়ে মাজার একসাথে হওয়া। তো আমরা বাবার কাছে যেটুকু শুনে আসছে এইটুকু আমরা বলতে পারি, তার বেশি তো আমরা কিছু বলতে পারি। এই মাজারটা কার এমন নাম জানা? নাম হলো হযরত মালেকুল গাউস। মালেকুল লেখাই আছে। উনি কেন ওলি ছিলেন? উনি তো অলির বলে তো মনে হয় এখানে না, ওটা কেউ জানে না। আমরা শুনেছি যেরকম উনি নাকি পাথরে ভেসে আইলো ওই সময়। আনুমানিক একটা কত বছর হতে পারে? 500 বছর যাবে। এখানে যে মেলা হতো সেই মেলাটা এখন কি হয়? না, মেলাটা হয়। এই মেলা নাকি আমার শোনা কথা যে ইন্ডিয়ার লোকজন ওইখানে আসতো বিরাট বড় একটা 64টা জেলার লোক আসছে মেলায়। ওটা তো বাংলাদেশের, এমনি বলে বাইরের লোক আসছে। বাইরের লোক আসছে। এটা কতদিন বন্ধ হয়েছে? এটা 10 বছর বন্ধ হয়েছে। এমনি না কোনো কারণ? না, এমনি বন্ধ হয়নি। এমনি মেলা ওই যে ভ্যারাইটি এসে নাচানো মেয়ে ছেলে, তারপরে অশ্লীলতার কারণে আর বিশেষ হয় জাল করা। ও আচ্ছা। 14 দিনকে পারমিশন আপনার 1 মাস করেছে। ডিসিশন সেটা জাল করার পরে স্পেশাল জিনিসটা যাচাই করে দেখা যাচ্ছে যেটা জাল, আর জাল করে সে চালাই দিল না। মেলা হচ্ছে বন্ধ। আর মেলাটা খুব অবৈধভাবে মেলাটা দায়িত্ব। তো এই যে একটু আসেন, এই যে এখানে কি কোনো মুরিদ আছে না? না, ওনার কোনো মুরিদ হবে না, যেহেতু সে অনেক আগে মারা গেছে। না, ভক্ত বলতে এখন আমি যেটা দেখাশোনা করি এইটি। আপনার বাসা কোথায়? আমার বাসা গড়াই টিভি। গড়াই টিভি স্থানটা গড়াই টিভি। ও, এই স্থানটাও গড়াই টিভি। তাহলে এখানে আপনি একাই বসবাস করেন? আপনার কোনো পরিবার? হ্যাঁ, পরিবার আছে। এখন আপনি কি এইভাবে চলে এসেছেন না সংসার ধর্ম? না, সংসার ধর্ম আছে না। রাত্রি যাপন এখানে করেন? বাড়ি চলে যায়। এখানে কি কোনো মানে ইনকামের কোন লাইন বা ইনকামের কোনো টাকা দেয় নিয়ত মানুষ করলি তারা 2-10 টাকা 20 টাকা দেয়, ওইটা তাহলে কোনো বেতন নেই। আমার বেতন এখানে কমিটি তো আছে না, কোনো কমিটিও নেই। না। তাহলে আপনি নিঃস্বার্থ ভাবে পরিচর্যা করেন এই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্বটা কত বছর করছেন এটা? আমি তো 30 বছর ধরে করছি। 30 বছর ধরে করছেন। এটা কি মনের ভালো লাগার থেকে করছেন? মনের ভালো লাগার থেকে আমি করি। এই ভালো লাগাটা জন্মায় কিভাবে আপনার মধ্যে? কিভাবে হয়তো হয়েছে, তা না হলে তার 30 বছর ওটা তো ভাবে হয় না, হলে তার এটা হয়নি। যেভাবে ওটা ভালো লেগেছে আমার। এটাই তো বলছি, যেখান থেকে পরিশ্রম করেন একটা পাতাও নেই গাছতলায়, তবু তখন অনেক সময় দেন। সেই কথাই বলছে যে এটা তো ভালো লাগা, মানে অনেক ভালো লাগার একটা ব্যাপার এখানে। ধোয়া মোছা আমি তো দেখছি এখানে কোনো পাতা পুঁতো পর্যন্ত নেই। তাহলে এই জায়গার মূল ঠিকানাটা কি? মূল ঠিকানাটা এটা হলো মেলাটা ঠিকানা। এটা মেটেরি মেলা বলে। এটা কোন ইউনিয়ন বা কোন গ্রামের মধ্যে পড়ে? এটা এখন চলে যেমন গড়াই টিভি ইউনিয়ন। এটা কি ইউনিয়ন? গড়াই টিভি গ্রাম। ও, গড়াই টিভি গ্রাম।
এটা চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা এখন জেলা হয়ে গেছে আমাদের জেলা। থানা দর্শনা। থানা দর্শন। যাই হোক, অনেক তথ্য দিলেন। আপনারা সবাই কাকার জন্য দোয়া করবেন। সে 30 বছর যে যেটুকুন জন্য জানি সেইটুকুন বলতে পারবো, যে তার জন্য বেশি হোক বলতে এখানে পারবো এসে না। খেদমত করেন, এই জায়গাটি সংরক্ষণ করেন, পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরেও একটা ওই মেলার সময় একটু ইনকাম টাম হয়ে যাবে, মেলাটা এখানে- 10 বছর এখানে যেতে যে কোনো ইনকাম নেই। মাথার মধ্যে আপনি যে টাকা বলছেন যে টাকা এখানে যখন এই কবরটা ছিল, তখন হয়তো আর ছিল ওই পুকুরটা ছিল, 50 লাখ ওই পুকুরটা ছিল, ওই যে মানে মেলার সময় টাকা হতো। এগুলো গায়ে আর গায়ে এখন তো দেখা যায় একটা মুরগি দিলে কেউ একটা আছে, ছাগল বাগল আছে, মানুষ দিলে সেই চামড়াটা নিলে নিয়ে আগরবাতি মাতি কিনে। এক রাতে জিনিসটা একটু তৈরি। মানে মেলার সময় তার 20-50 হাজার টাকা ইনকাম হতো, কিন্তু এখন আর হয় না, এই 10 বছর। এখানে কি ছাগল টাগলও মানুষ দেয় মানুষ? হ্যাঁ, দেয়। কোনদিন 5টাও আসে, কোনদিন 4টাও আসে, মানে রবিবার আর বৃহস্পতিবার বেশি আসে। রবিবার আর বৃহস্পতিবার এই জায়গার কি হয়? এই পুকুর, এই জায়গার জায়গাটা কতটুকু টাকা, মানে মাজার উপলক্ষে জায়গা 47 সাল। 47 শতক। এটা কি মাজারের নামেই নির্ধারিত জায়গা? আরে মাজারে সরকারি তার মানে ওই পুকুরটা হচ্ছে কি এই মাজারের মধ্যে ভোট করে এখন মালিকানা হয়ে গেছে। মালিকানা হয়ে গেছে। এখন এই সাইড চলে গেছে, এই রাস্তা পর্যন্ত। ও, মালিকানা হয়ে গেছে। আচ্ছা। জানতে পারলাম যে মেটেরি সেই গোশ ভাত, তার সন্ধান করতে পারলাম, শেষ। খুব ভালো লাগলো। কি সন্ধান করলাম? এই মেটেরি আসতে হলে আপনাদের বাড়ির থেকে নিজের উপার্জিত অর্থ দিয়ে মাংস ক্রয় করে নিজের বাড়ির বৌভা মা দিয়ে রান্না করে সঙ্গে বেঁধে নিয়ে এসে এখানটাতে বসে খেতে হবে। তাহলে এই মেটেরি আসলে সেই গরম ভাত বা গরম মাংস খাওয়া সম্ভব। না হলে এখানে একটি পানি, হয়তো এখানে একটা টিউবওয়েল আছে, আর কিছু পাওয়া সম্ভব নাই, সুযোগই নাই। এটাই মেটেরির সেই দীর্ঘদিন রহস্য জানতে পারলাম। এই রহস্যটা উদ্ঘাটনের জন্য এখানে এসেছিলাম। আমার সঙ্গে ছিল ছোট ভাই ছন্দ কবি। হ্যাঁ, ছন্দ কবির আইডি কি জানো? কমেডিয়ান পিকুল। কমেডিয়ান পিকল। আপনারা দেখবেন তার সন্ধ্যে সন্ধ্যে কথা বলেন কিভাবে। একটি মানুষ ছোট, কিন্তু কথার ওজন অনেক বড়, ঠিক মেটেরির গরম গোশ ভাতের মতো। এই গোশ ভাতের রহস্যটা আজকে সচক্ষে এসে উন্মোচন করতে পারলাম। তোমার কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে, যেখানে যিনি আছে উনি অনেকগুলো সত্যি কথা বলেছে আমাদের সাথে। আমার এই ভাই পাশের গ্রামের ভাই দীর্ঘদিন যাবৎ দাওয়াত দিতেন সেই গরম মাংস খাওয়ার জন্য মেটেরি আলী। আজকে এসে ভাইও বন্দি, অবশ্যই বলেছে হোটেলে খাওয়াবে, কিন্তু হোটেলও এখানে নাই। তাহলে ভাইয়েরও আর দোষ দেওয়া সম্ভব না। যাই হোক, এটাই মেটেরি। আর এই মেটেরি মেলার মেলায় খাইতে হলে বাড়ি মূল থেকে নিয়ে রহস্য আসতে সে হয়। ছোটকালের প্রচারিত গল্প। মেটেরি মেলায় খাতি হলে আসলে এই বাড়ি থেকে বন্ধাকে মানে সঙ্গে করে আনতে হয়। এটাই জীবন, যে আপনি এই জীবনে যত সুখ শান্তি উপভোগ করতে চাবেন সম্পূর্ণটাই আপনার নিজের উপার্জিত ও মানসিকতা থেকে করতে হয়। কেউ কারো করে দেয় না। অন্যের কাঁধে ভর দিয়ে কিছু সময়ের জন্য চলা সম্ভব হয়, বেশি সময় না। সেই মানুষটা যদি পড়ে যায় তাহলে নিজের দাঁত মুখ আর কিছু থাকে না। এইভাবে কাঁধে ভর দিয়ে থাকা যায় না, কিছু সময় চলা যায়, একটু একটা জায়গা পার হওয়া যায়। তাই আসুন এই মেটেরি মেলার সেই পুরনো কথা স্মরণ করে আমাদের জীবনের সামনে এগিয়ে যায়, যে মেটেরি গেলেই গোশ ভাত পাওয়া সম্ভব নয়। গোশ ভাত না, একটা চারু ব্যবস্থা নেই, বিস্কুটও নাই। সবাই ভালো ও সুস্থ থাকবেন। খুদা হাফেজ। যেমন আঘাত দিলেও দেয় গো তারে ফল, ভালোবাসার বাগান দিলাম তুই বিলিয়ন, ওই বাগানের ফুল